আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমরে ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। আটে লাঠি, একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই সামনে, পিঠায় পিঠায় কাতার সোজা করে দিলেন। সুবহানাল্লাহ পড়া। এখন আমরা কাতার সোজা করি, কাতারের ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই নাই। আল্লাহ বিষ্ণুই বললেন, পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে দিলে গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইমামতি করেছেন। 23 বছর। 23 বছরে কোন এক ওয়াক্ত সালাত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করেন, এই কথা না বলে কোনদিন সালাত শুরু করেননি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। দেশের পাশের দেশে শতকরা 95, 98, 99 জন ইমাম একামত চলছে, ওই দিকেই মুখ করে আছে। আর যদি পাগড়ি থাকে তাহলে ময়লা পাগড়ি পেঁচানো চলছে। শেষ হতে না হতে আল্লাহ আকবার, জীবনে আপনার দিকে মুখামুখি হয়ে বলবেন, তারপরে সালাত শুরু করবেন, এটা আপনি দেখতে পাবেন না, অবাক হতে হয়। আমি কি বলতে যাচ্ছি? বলতে যাচ্ছি এই সাহাবীগণ অনুসরণে কত সতর্ক ছিল। এত সতর্ক মানুষকে প্রতিদিন